যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, প্রেমের বিয়ে পরিণত হলো বিষাদে। মেয়েকে হারিয়ে মায়ের আর্তনাদে ভারী চারপাশ। মাদারীপুরের রাজৈরের দুর্গাবর্দী এলাকার কামরুল কাজীর সঙ্গে ভালোবেসে ১.৫ বছর আগে বিয়ে হয় কোদালিয়া বাজিতপুর এলাকার সুমা আক্তারের। কাজের সুবাদে ৬ মাস আগে স্বামী কামরুল দক্ষিণ আফ্রিকা চলে যায়। এদিকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে যৌতুকের দাবিতে শুরু হয় গৃহবধূর উপর পাশবিক অত্যাচার ও নির্যাতন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে পিটিয়ে হত্যা করা হয়। আমার মাইয়ে কোনো কথা কয় না, আমার মাইয়ে খালি সহ্য করছে, কিছু করে না, উত্তর পশ্চিম কিছু নেই। ওই বাসায় যাই দেখি যে এরকম ফ্লোরে লাশ ফেলানো, তারা ঘরে তালা মারিয়া সবকিছু দিয়ে পালাই গেছে মাইরা থুইয়া। ঘটনার পর থেকেই পলাতক শ্বশুরবাড়ির লোকজন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মাইয়া কয় কালু মাইয়ার নাই বাপ, আমি বাপ। আয়া কয় মা আবার কালু জ্বালাজালি করে, কত সহ্য করুন। আর আগের মাথায় মাইরা ফেলাইছে, মাইরা নাটক সাজে এরা মাইরা চলে গেছে, পলাইয়া গেছে। ওদের যে ফ্যামিলি আছে, এদের যারা আত্মীয়স্বজন আছে, যারা এটার সাথে জড়িত, আমরা সবার বিচার চাই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। পুলিশি ব্যবস্থা নিয়েছে, আমাদের নজরদারি অব্যাহত রয়েছে এবং আমরা এই অভিযোগ সাপেক্ষে এবং ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব। নিহত সুমার ৫ মাসের এক কন্যা সন্তান রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।